রান্না করতে গিয়ে এটা কি হয়ে গেল? নমস্কার, আমি সীমাকর আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে। পাশে থেকো আর ভালোবাসা দিও। আমি তো ভালো আছি, আর তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও কিন্তু। আর আমি না নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তোমাদের কাছে একটা কথা বলি, একেবারে সত্যি কথা, জানো তো? এই যে কলা গাছটা দেখছো, এই কলা গাছটা না, প্রথমে না আমি ভাবিনি যেটা কলা গাছ, আমি ভেবেছি হয়তো কোনো কলা ফুল গাছ হয়েছে। কারণ কি, বিশ্বাস করো আমরা এখানে কলা গাছটা লাগাইনি, কিন্তু কিভাবে যে এখানে কলা গাছটা হয়েছে দেখে এত ভালো লাগছে, মনটা কি বলবো। তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। আসলে কয়েকদিন আগেই এই কলা গাছটা হওয়ার 1 মাস আগে আমার কাকা শ্বশুরের সঙ্গে কথা হয়েছে যে একটা তাদের বাড়ি থেকে কলা গাছের ড্যাম এনে লাগাবো। ও বলেছে লাগাবে। তার কদিন পরে, মানে 1 মাস পরে দেখছি এখানে ছোট একটা গাছ হয়েছে। আমরা ভেবেছি হয়তো একটা কলা ফুল গাছ, কলা গাছ তো হওয়ার কথা না, কারণ কি আমরা লাগাইনি। তারপরে কয়েকদিন যেতে না যেতে আস্তে আস্তে দেখছি গাছটা বড় হয়ে যাচ্ছে। আসলেই ওটা কলা গাছ হয়েছে, জানো তো? মানে কি বলবো, আমাদের এত ভালো লাগছে যে বাড়িতে একটা কলা গাছ হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এই দেখো পাট গাছটাও হয়েছে, আর এত বড় হয়েছে পাট গাছটার পাতাগুলো বেশ ভালো। তাই কয়েকটা পাতা নিয়ে নিলাম, আজকে একটু বড়া করব। আর বেশ অনেকগুলোই বড়া হবে। দেখো তো কত সুন্দর টাটকা টাটকা পাতা, ভীষণ ভালো লাগছে। বলো, বাড়ির কোনো জিনিস হলে না ভীষণই ভালো লাগে। আর এখানে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, কারণ কি দুপুরে তো খাবারের অর্ডার রয়েছে। ঝিঙে আলুটা সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। আর এখানে থোড় ভাজাটা করছি, একটু নারকেল দিয়েছিলাম। আর পাশেই মাছটা ধুয়ে রেখেছি, ভোলা ভেটকি মাছ ঝোল করব। তারপরে কিছুটা রান্না বান্না করে এখানে আজকে আর টিফিন করিনি। টিফিনটা কিনে আনা হয়েছে, পেটাই পরোটা আর সঙ্গে পাতলা করে ঘুগনি। আর এটা না অনেকদিন পরে খাচ্ছি, তাই আমরা সবাই সকালবেলা টিফিনটা করে নিলাম। তারপরে টিফিনটা করা হয়ে গেল, আবারও চলে গেলাম রান্নাঘরে। এই যে পাট পাতাটা ধুয়ে রেখেছি, আর এখানে ব্যাটারটা গুলে রেখেছি বেসন দিয়ে। আর এখানে পাশে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, কারণ তো গ্যাস ফাঁকা নেই, ওটা ঘরের ভাত বসিয়েছি। আর পাশেই ছিল চিকেন কষা বসিয়েছি। 3 জনের চিকেন কষা অর্ডার ছিল, আর 4 পিস মাছেরও অর্ডার ছিল। মাছ আর আলুটা ভেজে রেখেছি। আর এখানে দেখো রান্না হয়ে গেছে, পুরো রান্নাগুলো তোমাদের আর দেখাতে পারিনি। মাছের ঝোল করেছি, থোড় ভাজা করেছি, টমেটো টমেটো না আমের চাটনি করেছি কাজু বাদাম কিশমিশ দিয়ে, ঝিঙে আলুর তরকারি, ডাল, আর ছিল এটা চিকেন। আর এখানে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে অল্প করে ভাজা করেছি। তারপরে দুপুরে রান্না বান্না হয়ে গেছে, সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, আর আমরাও খেয়ে নিয়েছি। তারপরে না রাতে একটা খাবারের অর্ডার ছিল, তো খাওয়ার পরে আমরা এই যে রাতের রান্নার মানে রেডি করছি। আজ আর দুপুরে খাওয়ার পরে বিশ্রাম পাইনি, কারণ কি দুপুরেও তো খাবারের অর্ডার ছিল, আবার রাতেও একটা অর্ডার ছিল। ওই 15 জন মতো অর্ডার ছিল। তো সেই রান্নাগুলো করতেও তো একটু টাইম লাগবে, তাই না? আর এই যে আমিও একটু ওকে হেল্প করে দিচ্ছি, আর ও হচ্ছে আমার হেল্পার, আমি হচ্ছে ওর হেল্পার। কারণ আমরা 2 জন ছাড়া আর কেউ নেই আমাদের হেল্প করার জন্য। তো ও আমাকে হেল্প করে দেয় অনেকটা, অনেক বলতে অনেক অনেক হেল্প করে দেয়। আর এখানে এগ টেবিলেরও অর্ডার ছিল, তো এগ টেবিলটা না ও খুব ভালো বানায়, তাই পুরো এগ টেবিলের দায়িত্বটাই ওর ছিল। বাকি রান্নাগুলো আমিই করছিলাম, ও মাঝে মাঝে একটু হেল্প করে দিচ্ছে। তো আর এইদিকে রান্না করতে করতে হঠাৎ করে দেখছি কলটা না, বেসিনের কলটা ফেটে গিয়ে জল পড়ছে। আর কলটা সকালেই ঠিক করে গেছিল, কিছুক্ষণ পর থেকেই দেখছি এরকম জল পড়ছে। এবারে দেখো পুরো রান্নাঘরে জল জল হয়ে গেছে। আর এই কারণে অনেকটা দেরি হয়ে গেল রান্না করতে করতে। এখানে ফাইনালি চিকেনটা রান্না হয়ে গেছে। আর ওদের তো টাইমে দিতে হবে, কিছু করার নেই, আমাদের রাতে 8টার ভিতরে খাবারটা দিতে হয়েছে। আর এদিকে পোলাওটাও একেবারে রেডি হয়ে গেছে, চিকেন কষা সঙ্গে এগ টেবিল সমস্তটাই ফ্রাই করে রেডি করে নিয়েছি। আর ছিল কাতলা মাছের কালিয়া। তো ও খাবার নিয়ে চলে যাচ্ছে। খুব একটা দূরের অর্ডার ছিল না, ওই হয়তো 10 মিনিট মতো লাগবে যেতে। আমি আর যাচ্ছি না, ওই রিক্সা ডেকে নিয়ে এসছে, রিক্সা করে চলে যাচ্ছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।